আমাদের এখন কয়েকটি অঙ্ক আমি করে দেখাচ্ছি। এটা অনুশীলনী 4.1-এর 16 নম্বর থেকে আমি বেশ কয়েকটি অঙ্ক আজ এই ভিডিওতে তোমাদের জন্য করে দেখাবো। চলো আমরা অঙ্কগুলো করি। প্রথমে আজকে 16 নম্বর অঙ্ক, সেটা তো 4.1-এ, তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখন আমরা প্রথম রাশি এখানে দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার, আর দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস b। তো সেটা আমরা সমাধান লিখব। সমাধান লিখে কি লিখবো? প্রথমে আমরা প্রথম রাশিটা একটা ব্র্যাকেটে লিখবো, যেহেতু দুইটা করে আছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা পদ, আবার এখানেও a প্লাস b দুইটা পদ আছে, তাই আমরা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা পদ গেল, আরেকটা হচ্ছে a প্লাস b। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b সেটা আসছে আমাদের। এখন আমরা এখান থেকে লিখবো এই রাশিটা থেকে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ফেলবো, আর এই রাশিটা পুরোটা থাকবে। তাহলে a স্কয়ার, এখান থেকে এটা লিখবো a প্লাস b, আবার প্লাস লিখে এই b স্কয়ারটা লিখবো, আবার লিখবো আমরা a প্লাস b। অর্থাৎ এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, অর্থাৎ দুইবার, মানে a স্কয়ারের সাথে একবার a প্লাস b, আবার প্লাস b স্কয়ারের সাথে a প্লাস b গুণ হয়ে গেছে। এখন আমরা গুণ করি। তোমরা তো অবশ্যই জানো, যখন গুণ করি তখন যদি এদের বেস একই হয়, যেমন a আর a, এদেরকে বেস বলে। পাওয়ার হচ্ছে যেমন 2, এখানে 1। গুণের বেলায় বেস একই হলে, অর্থাৎ ভিত্তিটা যদি এক হয়, যেমন এখানে a, তাহলে এর পাওয়ার এখানে 2 আর এখানে 1, 3 হবে। a কিউব প্লাস a স্কয়ার আর b যদি আমরা গুণ করি, আলাদা আলাদা, এটা পাশাপাশি বসে যাবে, a স্কয়ার b প্লাস, এখন মনে করো b স্কয়ার আবার a গুণ করি। b স্কয়ার a না লিখে আমরা এটা যেহেতু আগে হয়, a b এর মধ্যে এটা আগে, তাই লিখবো আমরা a b স্কয়ার প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস ব্র্যাকেট উঠালে যখন আগে প্লাস থাকে তখন ভিতরের চিহ্ন কোনো পাল্টায় না, চেঞ্জ হবে না। এখন দেখো বি স্কয়ার, আর এখানে কি আছে b, এটা ইনটু হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে বাইরেরটা দিয়ে প্রত্যেকটাকে ইনটু করতে হয়। তাহলে বি স্কয়ার আর b ইনটু করলে b এর পাওয়ার হচ্ছে 2, এই b এর পাওয়ার 1, b একটা লিখবো আমরা, b এর পাওয়ার 3 মানে b কিউব। এখন এরা সবাই আলাদা আলাদা, যেমন a কিউব প্লাস a স্কয়ার b, আর হচ্ছে a b স্কয়ার প্লাস b কিউব। এখন দেখা যাচ্ছে যে এরা সব পদগুলো সদৃশ নয়, কোনো পদই সদৃশ পদ নয়, সবই আলাদা আলাদা। তাহলে এইটাই উত্তর, এটা আনসার হবে। তাহলে আমরা এটা আনসার লিখে দিই, এখানে যোগ বিয়োগ আর করা যায় না। চলো আমরা এবার 17 নম্বর অঙ্কটি করি। 17 নম্বর অঙ্কটিতে প্রথম রাশি যেটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, কমা দ্বিতীয় রাশি a প্লাস b, এটা আগের মতোই আমরা সমাধান। এখন সমাধান লিখি, প্রথম রাশিটা একটা ব্র্যাকেটে লিখবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা ব্র্যাকেটে লিখলাম ইনটু আরেকটা ব্র্যাকেটে a প্লাস b। ইনটু মানে এখানে গুণ চিহ্ন বোঝায়, মানে দুইটা ব্র্যাকেট আলাদা আলাদা আছে পাশাপাশি। এখন আমরা এটা করার সময় আমরা একটা টেকনিক খাটাবো। এখানে মনে করো প্রত্যেকবার আমরা প্রথম রাশিটাকে ভাঙি, এবার আমরা দ্বিতীয় রাশিটাকে ভাঙবো। এর কারণ হলো প্রথম রাশিতে 3টা পদ আছে, আর দ্বিতীয় রাশিতে মাত্র 2টা পদ আছে। তাহলে দুইবার আলাদা করে লিখলে আমাদের সহজ হয়ে যায়। তাহলে a লিখে দ্বিতীয় রাশির এটা a, আর এই প্রথম রাশি পুরোটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা লিখলাম। আবার প্লাস b লিখে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা লিখলাম। আর আমরা a প্লাস b কে দুইটা ভাগে ভাগ করে নিলাম, আর এটা পুরোটাই রাখলাম। a এর সাথে একবার এটা ইনটু হলো, আবার প্লাস b এর সাথে ইনটু হলো। এখন আমরা ইনটু করে ফেলি। a দিয়ে স্কয়ার কে করলে, আগে তো বলেছি তোমরা, পাওয়ার গুলো যোগ হবে। এর পাওয়ার কিছু না থাকা মানে 1, এখানে 2 আছে, তাহলে a কিউব মাইনাস, এখন দেখো a আর ab যদি আমরা ইনটু করি কি হয়,
এই একটা আছে, এখানে একটা আছে, মানে ভিতরে সবাইকে তো ইনটু করবো আমরা, বাইরের যে ব্র্যাকেটের বাইরে যা আছে সেটা নিয়ে, ব্র্যাকেটের বাইরে আছে এ, তাহলে মাইনাস বসে যাবে এ বি, তাহলে কি দাঁড়ায় এ স্কয়ার বি প্লাস, প্লাস আছে প্লাসটা লিখবো, তাহলে এর সাথে যদি বি স্কয়ার আমরা ইনটু করি কি হয় এ বি স্কয়ার। এবার আমরা প্লাস, এখন এটা দিয়ে আমরা বি দিয়ে ভিতরের গুলোকে গুণ করবো, মনে করে আমি এখানে লিখলাম, তোমরা পাশে লিখবে, বি দিয়ে ইনটু করলে কি হয় এ স্কয়ারের সাথে বি গুণ করলে এ স্কয়ার বি, আর প্লাসে মাইনাসে মাইনাস। এখন বি এর সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে কি হয় এ বি স্কয়ার, আর আরেকটা আছে প্লাস বি এর সাথে যদি আমরা ওইদিকে বি স্কয়ার ইনটু করি তাহলে কি হয় বি কিউ। এখন আমাদের এই ব্র্যাকেট উঠানোটা শেষ হয়ে গেছে। ব্র্যাকেট উঠানোর দিকে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, যে প্লাস যদি ব্র্যাকেটের আগে থাকে, ব্র্যাকেট উঠানোর সময় গুণ করি আমরা, ভিতরের চিহ্নগুলো আর পাল্টাই না। এখন দেখো আমরা এখানে কি কি আছে, এখন এ স্কয়ার বি মাইনাস আরেকটা স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার মাইনাস আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এ স্কয়ার বি মাইনাস আর এ স্কয়ার বি প্লাস এরা চলে যায়, অর্থাৎ এরা ক্যান্সেল আউট, এরা বাদ পড়ে যায়, এটা বিয়োগ, এটা মাইনাস এটা প্লাস, সদিশ পদ, এটা ওয়ান স্কয়ার বি আর প্লাস ওয়ান স্কয়ার বি, তাহলে এটা বিয়োগ হয়ে যায়, দুই রকম চিহ্ন হলে বিয়োগ, একটা মাইনাস এটা প্লাস, বিয়োগ হয়ে যায় একই রকম পদ বিয়োগ, তাহলে এখানে কিছু থাকে না। আবার এ প্লাস এ বি স্কয়ার আবার মাইনাস এ বি স্কয়ার, তাহলে কি এরাও থাকে না, এরাও চলে যায়। তাহলে আমাদের এই এই পদ আর এই পদ চলে যায়, এই পদ আর এই পদ চলে যায়, তাহলে আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে আর দুইটা এ কিউ, আর ওরা চলে গেলে আর থাকে প্লাস বি কিউ, এটাই আনসার। চলো এবার আমরা 18 নম্বর অঙ্কটি করি। 18 নম্বর অঙ্কটি আগে দেখো, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অঙ্কটির প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তাহলে আমরা লিখি সমাধান, আগের মতোই সমাধান লিখব। তাহলে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই, এটা একটা ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে করব, ইনটু এক্স প্লাস ওয়াই আর একটা ব্র্যাকেটে, তখন আমরা এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইনটু এক্স প্লাস ওয়াই করতে পারছি। ইনটু মানে তো গুণ, এটা জানোই, ব্র্যাকেট দেওয়া মানে এদের মাঝখানে গুণ বসায়, গুণ চিহ্ন না দিলে আমরা বুঝতে পারি যে দুটা ব্র্যাকেট পাশাপাশি থাকলে এটা গুণ বোঝায়। এখন আমরা আগের অঙ্কটার মতো, এখানে কিন্তু তিনটা পদ আছে, এখানে আছে দুইটা পদ, এই দুইটা পদ ওলা রাশিটাকে আমরা ভেঙে লিখবো, এটাকে পুরোপুরি ঠিক রাখবো। তাহলে এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এরপরে এই প্লাসটা ওয়াই এর আগে যে প্লাস আছে, ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটা লিখলাম আমরা। এই পদটাকে পুরোপুরি ঠিক রাখলাম, এই রাশিটাকে, আর এই রাশিটাকে দুইটা পদ আলাদা আলাদা করে ভেঙে এটার সাথে ইনটু আকারে লিখলাম। এখন দেখো এটা আমরা ইনটু করি, এখন ধরো এক্স এর সাথে আগের মতো এক্স স্কয়ার ইনটু করলে বেস একই, এক্স হচ্ছে বেস, এখানে এটা পাওয়ার 1 এটা পাওয়ার 2, তাহলে পাওয়ার যোগ হলে এক্স কিউব, আর 2xy এর সাথে এই এক্সটা ইনটু হবে, তাহলে কি হবে 2x স্কয়ার ওয়াই। এর কারণটা কি, এক্স আর এক্স পাওয়ার 2 হবে দুটোটা, এক্স স্কয়ার ওয়াই বসে যাবে, 2টাও বসে যাবে, প্লাস এক্স দিয়ে এবার কাকে ইনটু করব, এক্স ওয়াই স্কয়ার কে, তাহলে এক্স ওয়াই স্কয়ার হয়ে যায়। এরপরে আসো প্লাস, আমরা এবার আসবে ওয়াই দিয়ে আমরা ইনটু করতে যাব তাকে এক্স স্কয়ার কে, তাহলে এক্স স্কয়ার ওয়াই প্লাস
2xy কে ইনটু করলে এখানে লিখি আমি 2xy স্কয়ার, মানে y এর সাথে ইনটু হবে এই y টা, আর 2x তো আছে 2xy স্কয়ার প্লাস y আর y স্কয়ার ইনটু করলে y কিউব হয়ে যায়। এখন দেখো আমাদের কি যোগ বিয়োগ করা যাবে? হয়তো যোগ করা যাবে, এখানে সবাই প্লাস, একই রকম চিহ্ন, যেমন x স্কয়ার y 2x স্কয়ার y, xy স্কয়ার 2xy স্কয়ার, এরা সদৃশ পদ, আর x কিউব আর y কিউব এটা আলাদা, এটা সদৃশ নয়। তাহলে আমরা সদৃশ পদগুলোকে, যেহেতু দুটোটাই কি আছে প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব, এটা হলো আনসার। কেমন কিভাবে আসছে? xy স্কয়ার আর 2xy স্কয়ার হলো 3xy স্কয়ার, আর x স্কয়ার y আর 2x স্কয়ার y হচ্ছে 3x স্কয়ার y, আর y কিউব আর x কিউব আলাদা। তাহলে আমরা যেটা আনসারটা পেলাম x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব, এটাই আনসার।